পুজো তো চলেই এসেছে, পুজোর আর বেশি দিন নেই। আর পুজোর জন্য শপিংও তো করতে হবে, তাই আমরা তিনজনে মিলে চলে গেলাম শপিং করতে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ এন্ড ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো শুরুতেই বলে রাখি, এটা একটা মিনি ব্লগ, কারণ আয়েশ অনেক বেশি বিরক্ত করছিল, তাই তার জন্য তেমন একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, আমরা পুজোর জন্য শপিং করতে বের হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি রিয়াজউদ্দিন বাজার। আচ্ছা, আপনারা কি পুজোর শপিং করে ফেলেছেন? করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোথাকার কালেকশন ভালো এসেছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো শুরুতেই যাচ্ছিলাম আমার মোবাইলটা একটু ঠিক করতে, আর অর্ধেকের মধ্যে দেখতে পেলাম এই ওয়েট মেশিনটা, তাই একটু ওয়েটটা মেপে নিলাম। আচ্ছা, আপনারা গেস করে বলেন তো আমার ওয়েট কত হতে পারে? তো যাই হোক, এখানে ওয়েটটা মেপে আমরা চলে গেলাম মোবাইল ঠিক করতে। আর যে ভাইয়াটার কাছে আমরা মোবাইল ঠিক করতে গেছি, ওনাদের ফেসবুকের ভিডিও দেখে আমরা ওইখানে গিয়েছিলাম। তো ভাইয়াটা বললো মোবাইলটা ঠিক করতে 8 ঘন্টার মতো সময় লাগবে, তো আমরা একটু এই সুযোগে বাকিটা শপিং করে আসবো। তো মোবাইলটা দিয়ে আমরা বের হয়ে গেলাম এদিকে জুতা দেখতে। আর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে জুতার। আর এখানে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, নানান রকমের, নানান ধরনের, নানান ডিজাইনের অনেক রকমের জুতা এসেছে। আর প্রত্যেকটা জুতার কালেকশন এত সুন্দর লাগছিল, মন চাচ্ছিল যা দেখি যাই পরি তাই নিয়ে নিই। তো এদিকে আমি আমার জুতাগুলো দেখতে দেখতে আরিশের বাবার আরিশের জন্য একটা জুতা পছন্দ হয়েছে, আর ওটাতেও লাইটও জ্বলে। আর জুতাটা আমারও পছন্দ হয়েছিল, জুতাটা আসলে সুন্দর ছিল। তবে এই জুতাটা পরে আরিশ একদমই কমফোর্ট ফিল করছিল না, সে বারবার খুলে ফেলার জন্য বিরক্ত করছিল। আর এই জুতাটা খোলার জন্য সে এত বিরক্ত করছিল, এত কান্নাকাটি করছিল যে আমরা বাকিটুকু আর শপিং করতেও পারিনি। তবে আমি টুকটাক কিছু কসমেটিক্স কিনেছি, আর ওই ভিডিও ক্লিপগুলো এখানে নেওয়াই হয়নি, কারণ আরিশ অনেক বেশি বিরক্ত করছিল। আর আমি কি কি শপিং করেছি এগুলা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের মতো এই মিনি ব্লগটা এখানেই রাখছি।